মেয়েটা বাবার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করেছে আর ডেকে বলে, বাবা এটা কেমন যুবক জানি না, 40টা দিন আমার সাথে একসাথেই ছিল, একই রুমের মধ্যে ছিল, কিন্তু 40 দিনের মধ্যে আমার দিকে একটা বারের জন্য ফিরে তাকায় নাই। আমার হাতে আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত পান করে নাই। মাঝে মাঝে চমৎকার করে কাপড় জোপড় পরে সুন্দর করে সেজে গুজে যুবকের সামনে দাঁড়ায় যাইতাম। যুবককে আমার দিকে তাকানোর জন্য বারবার করে চেষ্টা করতাম, জোর করতাম। যুবক আমার দিকে না তাকায়া চেহারাটা আরেক দিকে ঘোরাইয়া কান্না করতো আর ডেকে বলতো, বোন রে আমাকে তোমার দিকে তাকাইতে বাধ্য করো না, আমার আল্লাহ এই চোখ দিয়ে তোমাকে দেখাটা জায়েজ বানায় নাই, আমি তোমার দিকে ফিরে তাকাবো না। আমি চোখ দিয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দেখবো, এই চোখ দিয়ে তোমার দেখা যাবে না। মেয়েটা বাবার দিকে তাকায় তাকায় কান্না করে আর বলে, বাবা গো, যুবকের এই পরিস্থিতি দেখলাম। মাঝে মাঝে যখন আমি ঘুমায় যাইতাম, যুবকের ঘুম থেকে উঠে দেখতাম যুবকটা জায়নামাজে সাজদায় পড়ে আছে, আর যুবকের জায়নামাজের চারিটা দিক বিভিন্ন জান্নাতি আনকমন ফল ফুল দিয়ে ভরা। জিজ্ঞাসা করতাম, যুবক ভাই এগুলো কোথায় পাও? যুবক বলতো, বোনরে আমার আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে নেয়ামত দিয়ে রিজিক দান করেছে। আমার এই অবস্থা দেখা মেয়েটা ডেকে বলে, বাবা আমার কাছে এখন মনে হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যুবক দিলের কান লাগায় তুমি এখন আমার কথাটা শুনবা। হিসাব নিলে দেখো তোমার জীবনে বড় নারীর সাথে কথা বলতে গিয়া কত জীবনে গুনাহ, দেখো না তাকায়া তাকায়া মেসেঞ্জারের মধ্যে তোমার জীবনে কত গুনাহ, ওই ফেসবুকের মাধ্যমে তোমার জীবনে কত গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার জীবনে কত গুনাহ। পরনারীর সাথে যদি কোনো সম্পর্কে জড়া যাও, চোখ দিয়ে তাকায় দেখলা তো চোখের জিনা হয়, হাত দিয়ে ধরলা তো হাতের জিনা হয়। যদি ছবি আদান প্রদান করো, খোদার কসম করে উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, তোমার মেসেঞ্জারের দিকে তাকাইলা তো চোখের জিনা হলো। শারহুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি গণনা লেখেন, জালিম এক বাদশা বনি ইসরাইলের 3 জন যুবক ভাইকে ধরে এনেছে। 3 যুবক ভাইকে ধরে এনে ডাক দিয়া বলল, যুবক রে তোরা যে আল্লাহর উপর ঈমান এনেছো সেই ঈমান বাদ দিতে হবে, আমার খোদার উপর ঈমান আনতে হবে। 3 জন যুবক ভাই ডেকে বলে, বাদশা আমরা ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য, আপনার খোদাকে রব মানলে আমরা জান্নাত পাবো না। মরতেও যদি হয় আমরা আপনার খোদা মানি না, আমাদের রব আছেন একজন, বলেন তিনি কে? আঙ্গুল চা করে চিল্লা জোরে বলো তিনি কে, আরো জোরে বলো তিনি কে, আওয়াজ করে চিল্লা বলো তিনি আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলো। বলে আমরা জীবন দিতে পারি, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়তে পারি না। লম্বা কথা অল্প সময় বলে শেষ করে দেই। মুসলমান, জালিম বাদশা ডেকে বলে, শোন রে, তোরা যদি আমার উপরে ঈমান না আনো, আমার খোদাকে রব না মানো, তোদের আল্লাহর উপর থেকে যদি ঈমান না ছাড়ো, তোদেরকে শাস্তি দেওয়া হবে। বলে কি শাস্তি? বিশাল ডেকের মধ্যে তেল গরম করা হলো, আগুন জ্বালা বিশাল ডেকের মধ্যে তেল ঢেলে দেওয়া হয়। তেলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছে, জালিম বাদশা ডেকে বলে, তোদেরকে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। 3টা ভাই একসাথে দাঁড়ায় বলে, বাদশা নামদার, তেলের মধ্যে ফেলে দিতে পারেন, টেনশন নাই, ঈমান ছাড়ব না। 3 ভাইয়ের মধ্য থেকে বড় ভাই, এই বড় ভাইয়ের হাত আর পা বেঁধে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছোট 2টা ভাই তাকায় দেখে
বড় ভাইটাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে হাড্ডিগুলো খেরকুটার মতো ভাসতে আরম্ভ করেছে, চামড়ার গোশতগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে যায়। দুইটা ভাইয়ের অবস্থা নিচের থেকে দেখে চোখের পানি ফেলে কান্না করতেছে। দুই ভাইয়ের দিকে তাকিয়ে বাদশা বলে, কিরে ভয় পেয়ে গেছো নাকি? বলে, না না, ভয় পাই নাই, ভয় পাই নাই। আমরাও চিন্তা করতেছি তেলের মধ্যে চলে যাব, তেলের মধ্যে ডুবে গেলে আমরাও জান্নাত পাবো। বলে, দেখো না, তোর ভাই তো পড়ে গেল, তারে তেলের মধ্যে ফেলে দিলাম, ভাজা ভাজা হয়ে গেল, সে আর এখন দুনিয়ায় নাই। দুইটা ভাই ডাক দিয়া বলে, বাদশা, আপনি যেটারে গরম তেল বলতেছেন, ওখানে পড়ে গেলে আমরা মরবো না। আমরা তাকায় তাকায় দেখি জান্নাতের গেটের মধ্যে যে কথা লেখা থাকে, উদখুলুহা বিসালাম, আমরা তাকায় দেখি তেলের উপরে এমন একটা লেখা ভাসতেছে। আমাদের কাছে মনে হয় আপনি যদি আমাদেরকে তেলের মধ্যে ফেলে দেন, তাইলে এই তেলের মধ্য দিয়া জান্নাতে চলে যাব। দ্বিতীয় ভাইটার হাত পা বেঁধে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। এবার ছোট ভাইটার দিকে তাকায় বলে, দুই ভাইরে তেলের মধ্যে ফেলে দিলাম, এখন পালা তোর আসলো, বল তুই কালিমা ছাড়বে কিনা বল। ছোট ভাইটায় ডাক দেয়, এক মায়ের গর্ভে তিন ভাই জন্মগ্রহণ করলাম, দুই ভাই জান্নাতে চলে গেল, আমার দেরি করে লাভ নাই, ফেলে দেন, আমিও জান্নাতে যেতে চাই। হাত পা বেঁধে দেওয়া হলো, এখনই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। হঠাৎ করে একজন মন্ত্রী এসে বলে, বাদশা, বড় ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই, জান্নাত জান্নাত জিকির করেছে। দ্বিতীয় ভাইটাকেও তেলের মধ্যে ফেলে দিয়েছেন, সেও ঈমান ছাড়ে নাই, বরঞ্চ বলেছে পানির তেলের মধ্যে পড়লেই জান্নাত পাবো। এখন যদি আপনি ছোট ভাইটাকেও তেলের মধ্যে ফেলে দেন, আর যদি সে কালিমা না ছাড়ে, আর যদি সেও বলে এখানে পড়ে গেলে জান্নাতে চলে যাব, হয়তো এমন হতে পারে তিন ভাইয়ের মৃত্যু দেখা আপনার দলের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। যদি আপনি তেলের মধ্যে না ফেলাইয়া যুবককে আমার হাতে দিয়ে দেন, আর 40টা দিন সময় আমাকে দেন, আমি 40 দিনের মধ্যে এই যুবককে বেঈমান বানায়া আপনার সামনে হাজির করব। বাদশা বলে, কেমনে পারবি বল? মন্ত্রীকে বলে, বাদশা, আমার একটা মেয়ে আছে, সব থেকে সুন্দরী। কোন যুবক যদি আমার মেয়ের দিকে একবার তাকায় তো চোখ ফিরাতে পারে না, আমি আমার মেয়েকে দিয়ে এই যুবকটাকে বেঈমান বানায় দেব। কেমনে বেঈমান বানাইবা? বলে, আমার রাজপ্রাসাদের মধ্যে যুবককে নিয়ে যাব, চমৎকার করে রাজপ্রাসাদের মধ্যে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেব, সুন্দর সাজ সজ্জা দিয়ে ভরপুর করে দেব। 40টা দিন যদি আমার মেয়ের সাথে এই যুবককে রাখা হয়, একটা না একটা সময় আমার মেয়ের প্রেমে পড়ে যাবে যুবক। সেই দিন আমার মেয়ের মাধ্যমে যুবকটাকে বেঈমান হওয়ার প্রস্তাব দিব। বাদশার কথাটা পছন্দ হয়ে গেল, নিয়ে চলে গেল মন্ত্রী বাসায়, নিয়ে চলে গেল বিশাল রাজপ্রাসাদের মধ্যে। চারিদিক থেকে সাজ সজ্জার অভাব নাই, চমৎকার চমৎকার বিছানার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই। 40টা দিন মেয়েটাকে রুমের মধ্যে রাখা হয়। মাঝে মাঝে গিয়া বাবায় খবর নেয়, বলো কি পরিমাণ আগাইতে পেরেছ? মেয়ে কোনো জবাব দেয় না, মেয়েটা কোনো জবাব দেয় না। 40 দিন পার হয়ে গেল। এবার মেয়েটাকে গোপনে ডাক দিয়ে বাহিরে নিয়ে গিয়া ডাক দেয়, মাগো বল না যুবক তোর প্রেমে পড়লো কিনা? মেয়েটা বাবার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করেছে, আর ডেকে বলে, বাবা এটা কেমন যুবক জানি না, 40টা দিন আমার সাথে একসাথেই ছিল, একই রুমের মধ্যে ছিল, কিন্তু 40 দিনের মধ্যে আমার দিকে একটা বারের জন্য ফিরে তাকায় নাই। আমার হাতে আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত পান করে নাই। মাঝে মাঝে চমৎকার করে কাপড় চোপড় পরে সুন্দর করে সেজে গুজে যুবকের সামনে দাঁড়ায় যাইতাম। যুবককে আমার দিকে তাকানোর জন্য বারবার করে চেষ্টা করতাম, জোর করতাম। যুবক আমার দিকে না তাকায়া চেহারাটা আরেক দিকে ঘোরাইয়া কান্না করতো, আর ডেকে বলতো, বোন রে, আমাকে
আমাকে তোমার দিকে তাকাইতে বাধ্য করো না। আমার আল্লাহ এই চোখ দিয়ে তোমাকে দেখাটা জায়েজ বানাই নাই, আমি তোমার দিকে ফিরে তাকাবো না। আমি চোখ দিয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দেখবো, এই চোখ দিয়ে তোমার দেখা যাবে না। মেয়েটা বাবার দিকে তাকায় তাকায় কান্না করে আর বলে, বাবা গো, যুবকের এই পরিস্থিতি দেখলাম। মাঝে মাঝে যখন আমি ঘুমায় যাইতাম, যুবকের ঘুম থেকে উঠে দেখতাম যুবকটা জায়নামাজে সাজদায় পড়ে আছে, আর যুবকের জায়নামাজের চারিটা দিক বিভিন্ন জান্নাতি আনকমন ফল ফুল দিয়ে ভরা। জিজ্ঞাসা করতাম, যুবক ভাই এগুলো কোথায় পাও? যুবক বলতো, বলবে আমার আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে নেয়ামত দিয়ে রিজিক দান করেছে। আমার এই অবস্থা দেখা মেয়েটা ডেকে বলে, বাবা আমার কাছে এখন মনে হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মন্ত্রী বলে, সর্বনাশ, যদি তুই এখন কালিমা পড়ে মুসলমান হও আমাকেও বাদশা মেরে ফেলবে, তোরেও বাদশা মেরে ফেলবে। সাবধানে কথা প্রকাশ করা যাবে না। মন্ত্রী গিয়ে বাদশার কাছে গিয়ে সমাজ বাড়ায় নিয়ে আসলো। এ বাদশাহ, এই ছেলেটার অবস্থা এখন খুব বেশি খারাপ। নিজের চোখের সামনে দুই ভাইকে তেলের মধ্যে মরতে দেখেছে। এই ছেলেটার ব্রেইন এখন নষ্ট হয়ে গিয়েছে। সে ছেলেও চিনে না, মেয়েও চিনে না। আমার মেয়ের দিকে কেমন করে সে আকৃষ্ট হবে? চিকিৎসার জন্য আরো কিছুদিন সময় দেওয়া দরকার। বাদশার কাছ থেকে সময় নিয়ে চলে আসলো। রাতের অন্ধকারে মন্ত্রী তাকায় আছে, কি করে? জানালার ফাঁকে দিয়ে তাকায় দেখে আল্লাহর বান্দা জায়নামাজটা বিছায় চোখের পানি ফেলে কান্না করতে শুরু করেছে আর বলে, আল্লাহ, এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি তিনটা ভাই, আমার বড় দুইটা ভাই জান্নাতে চলে গেল। তুমি আমারে এখন পর্যন্ত জমিন থেকে নিয়া জান্নাত দিলা না। আল্লাহ, তুমি কি পারো না কোন বাহানা দিয়ে আমার জমিন থেকে নিয়ে নিতে? আল্লাহর কাছে এমন করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, আমার ঈমানটাকে বাড়ায় দাও। এই 40টা দিন গুনাহের পরিবেশে থাকার পরেও যেমন করে আমার গুনাহ থেকে মুক্ত রেখেছ, আবার দিয়া গুনাহ করাও না। আমি তোমার জান্নাতের ভিখারি। যুবক যখন এমন করে করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, মেয়েটা এসে পেছনে দাঁড়ায় যায়, চিৎকার করে ডাক দেয়, 40টা দিন তোমার সাথে ছিলাম, আমি তোমার ব্যাপারে ভালো করেই বুঝেছি। যদি জান্নাতে যাইতে হয় একা একা যাইবা না, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও, আমিও তোমার সাথে জান্নাতে যেতে চাই। এই যুবকরা, তোমাদেরকে বলে যাই, শোনো, কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আছি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু চিল্লাইয়া আওয়াজ করে বলো। আজকের ময়দানটার দিকে তাকাও। এই ময়দানে একসাথে বসে বসে কত মানুষ বয়ান শুনেছ। আজকে সেই মানুষগুলো জমিন থেকে বিদায় হয়েছে, এমন আছে না? না, একটু আওয়াজ করে বলো। এখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে বাবার হাত ধরে ধরে এই মাহফিলে এসেছিল, আজকে বাবা না, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এই মাহফিলে এসেছিল, আজকে মা জমিনে নাই। হ্যাঁ যুবক, এমন একটা দিন আসবে, শোনো, যেদিন তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। কারণ এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। আজ আসি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ হিসাব নিলে দেখো, আজরাইল তো পেছনে গুরু 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল কিন্তু সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে,
গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালামের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। পরিস্থিতি এত ভয়ঙ্কর, আজরাইলের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের থেকে বড় বড় মনে হয়, রক্ত মনে হয় যেন টকবক করে, দেখলেই বড় ভয়ঙ্কর লাগে। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালামের এই সুরত দেখা গুনাহগারের চক্ষুটা উল্টায় যাবে, শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াবে, করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। ও দুনিয়ার যুবক, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও পারবো না। হিসাব মিলে দেখো, এইবার তোমার আমার কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে কপাল বোরার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজর নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, সাবধান, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করে বের হও, আর গুনাহের পথে চলবো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দুনিয়ার এই জমিনে যতদিন বেঁচে থাকবো, আমার মালিকের গোলামি করে করে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো, তোমার গোলামি করব, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা। وقضى بما يريد حكمة وحكما. وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঢাকারগাঁও ঐতিহ্যবাহী ঢাকারগাঁও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 55তম বার্ষিক ওয়াজ মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের আজ সমাপনী অধিবেশন সমাপনী দিবস আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন মৃত্যুর সময়টা তোমাদের জন্য নির্ধারিত যার হায়াত যখন শেষ হয়ে যাবে তার জান তখনই কবজ করা হবে এক মুহূর্ত আর আগে হবে না এক মুহূর্ত পরেও হবে না কথা বলেন এজন্য প্রত্যেকটা মানুষ যতজন মানুষ জমিনে আছে প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা দরকার ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় কয়টা কথা এক নম্বর ছিলাম কোথায় এখন আছি কোথায় সামনে দেখেন ইবলিসের কাজ হচ্ছে শয়তানের কাজ হচ্ছে ও আপনাকে আমাকে দুনিয়ার এই রং তামাশার মধ্যে ডুবিয়ে রাখবে ওর কাজই হলো এটা যেন আখিরাত ভুলে যায় জান্নাতের কথা মানুষের মনে না পড়ে জাহান্নামের ভয় যেন মানুষের দিলের মধ্যে না ঢোকে মানুষ যেন নামাজি না হয় মানুষ যেন দিনদার না হয় মানুষের কলবের মধ্যে যেন আল্লাহর ভয় না ঢোকে এজন্য ইবলিস 24 ঘন্টা নিরলস চেষ্টা করে যাচ্ছে কিন্তু বলেন তো ইবলিসের রাস্তায় চললে মৃত্যু বরণ করতে হবে না হবে না না ইবলিসের পথে চললে না মরে পারবো মরতে হবে কথা বলেন যদি মরে যাই মরে গেলে আপনার আমার ঠিকানা হবে কোথায় বলেন না খুব কঠিন অবস্থা
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান কে? বলে যে নিজেকে নিজে চিনে সে বুদ্ধিমান। নিজেকে নিজে চিনে মানে হলো আমার একজন নবী আছে, আমার একজন আল্লাহ আছে। এই দুনিয়ার কাফিরের নবী নেই, কাফিররা নির্দিষ্ট কোন রব মানে না, কিন্তু আমি আমার একজন নির্দিষ্ট রব আছেন। বলেন তিনি কে? আঙ্গুল উঁচা করে চিৎকার করে আরো জোরে বলেন, তিনি আমার আল্লাহ। আমার একজন নবী আছে, আমার জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা আমাকে 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা একটা কোরআন দিয়েছেন। এটা আমার পরিচয়, আমি একজন মুসলমান। সুতরাং 1 নম্বর আমি কে এটা আগে চিন্তা করো। দ্বিতীয় নম্বর নবী বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পরের জিন্দেগির জন্য জীবিত থাকা অবস্থায় ভালো আমল করে, সে হলো বুদ্ধিমান। কোন সময়ের জিন্দেগির জন্য ভালো আমল করে? মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। কখন? জীবন থাকতে। কথা বলে, জীবন থাকতেই মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল। আমাদের সমস্যা হলো ইবলিস আমাদেরকে দুনিয়ার তালে এমন ভাবে ডুবায় রাখছে, কবরের কথা মনে থাকে না, হাসরের কথা মনে থাকে না, মিজানের কথা মনে থাকে না, পুলসিরাতের কথা মনে থাকে না। হ্যাঁ, এই জন্য প্রত্যেকজন মানুষের এই ফিকিরটুকু করা উচিত, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। বলেন 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর ছিলাম কোথায়। আবার বলেন ছিলাম কোথায়, এখন আছি কোথায়, যাব কোথায়। বলেন ছিলাম কোথায়? রূহ জগতে। আছি কোথায়? দুনিয়া। যাব কোথায়? আখিরাত। তবে আমাদের গন্তব্য হলো আমরা যাব জান্নাত। গন্তব্য কই? দেখেন, গরু মরে গেল, ওর হিসাব নিকাশ নেই। ছাগল মরে গেল, হিসাব নিকাশ নেই। গাধা মরে গেল, জান্নাত জাহান্নাম নেই। আপনার আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় মরণের পরের জিন্দেগির জন্য ভালো আমল করে এরপরে যেতে হবে, ঠিক না বেঠিক? বাহলুল একটু মজজুব টাইপের ছিল, মানুষ তাকে পাগল বলে। বাহলুলের একটা চমৎকার আমল ছিল, বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। কোথায় থাকতো? সাধারণত কবরস্থানে থাকলে আমরা তো কবরে ভালো চোখে দেখি না, মনে করি তার একটু ঝামেলা আছে, কি ঠিক না বেঠিক? বাহলুল একদিনে কবরের মধ্যে বসা। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখতেছে কবরের মধ্যে ঘর কইরা, কবরের মধ্যে কবর খুইদা বসে আছে। বাদশাহ হারুন দূর থেকে ডাক দিয়েছে, এই বাহলুল পাগল, তুই কি ভালো হবি না আর কোনদিন? কি বলছে? তুই কি আর ভালো হবি না, পাগলই থাকবি আজীবন? বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন। কারে বলতেছে? বাদশারে বলতেছে, এই হারুন, তুমি কি সারা জীবনই পাগলই থাকবা, জীবনে ভালো হবে না? কি বুঝলেন? হ্যাঁ, কারে বলছে? রানিং বাদশা। কবরের পাশে এসে দাঁড়ায়, এই বেটা, আমি পাগল কেমনি? পাগল তো তুই, কবরস্থানে থাকস, আমাকে দেখোস না আমি রাজ প্রাসাদে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, এই যে রাজ প্রাসাদে আপনি থাকেন, আপনি বানাইছেন, আপনি তৈরি করেছেন? বলে, না, এটা তো আমার দাদা তৈরি করেছে। ওই আপনার দাদা? আমার দাদা তো জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে, আপনার দাদা বিদায় নেওয়ার পরে মালিক কে? বলে, আমার বাবা। আপনার বাবা কই? বাবাও তো ওই দাদার মতো, সেও জমিন থেকে বিদায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতজন
প্রাণী আছে, যেই বিষয়ের মধ্যে প্রাণ আছে তাকেই মরণ লাগবে। মানুষের মধ্যে প্রাণ আছে, তাকেও মরতে হবে। তবে মানুষের সাথে আলাদা একটা পার্থক্য আছে, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন অন্যান্য প্রাণীরা মরে যাবে আর মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ তুমি মরে মাটি হইবা না। যদিও তোমার লাশটা কখনো কখনো মাটি হয়ে যাবে, রুহুটা আমি আল্লাহর সামনে নিয়ে একদিন দাঁড়াইতে হবে। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, এরপরে বাড়ির মালিক কে হলো? বলে আমার বাবা। কই আপনার বাবা? বলে আমার বাবাও জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার বাবা বিদায় হওয়ার পরে বাড়ির মালিক কে? বলে এখন তো বাড়ির মালিক আমি। আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বাদশাহ হারুনুর রশিদ বলে, না না পাগল, আমিও চিরজীবন থাকবো না, দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে না। বলে আপনি বিদায় হওয়ার পরে আপনি কই যাবেন? বলে আমিও কবরে চলে যাব। আপনি বিদায় হওয়ার পরে এই বাড়ির মালিক কি হবে? বলে আমার সন্তান। আপনার সন্তান কি চিরজীবন থাকবে? বলে না, আমার সন্তানটাও কিছুদিন পরে মারা যাবে। বলে আপনার সন্তান মারা যাওয়ার পরে এই বাড়ির মালিক কে হবে? বলে আমার নাতি হবে। এমন করেই ধারাবাহিক চলবে। বলে বাদশাহ, আপনার দাদা মারা গেল, কোথায় গেল? বলে কবরে। বাবা মারা গেল, কোথায় গেল? বলে কবরে। আপনি মরলে কই যাবেন? বলে কবরে। আপনার সন্তান মারা গেলে কই যাবে? বলে কবরে। আপনার নাতি মারা গেলে কোথায় যাবে? বলে কবরে। ও বাদশাহ, আপনি যেই বাড়িটার জন্য এত চেষ্টা করেন, মেহনত করেন, ফিকির করেন, যেই বাড়িটার মধ্যে আরাম আয়েশের মধ্যে আপনি থাকেন, এই বাড়িটার মধ্যে আপনার দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না, আপনার সন্তানও থাকতে পারবে না, আপনার নাতিও থাকতে পারবে না। অথচ আপনার বাবা দাদা সব চলে আসছে কবরে, আপনিও চলে আসবেন কবরে। তাইলে বোঝা গেল আপনার আসল ঠিকানা আপনার রাজপ্রাসাদ নয়, বাড়ি নয়, ওটা মুসাফিরখানা, অস্থায়ী বাসস্থান। আসল ঠিকানা কবর। এই জন্য আমি বাহলুল আগের থেকে কবরে এসে বসে আছি। এবার বলেন তো, পাগল আমি না পাগল আপনি? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর। জবান খোলে, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কষ্ট হয় অত এই দুনিয়ার মায়া কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলো, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ? তবু কি তোর হইবে না হুঁশ? শুনবি না তুই কারো মানা? এই যে
তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়া বাজান ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল। এই মানুষগুলো গোটা দুনিয়ার সব থেকে খারাপ মানুষ। বলেন তো এই মানুষগুলো জমিনে আছে না জমিন থেকে বিদায়? অন্যদিকে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে ছিলেন। এরা গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ, দামি মানুষ আল্লাহর পয়গম্বর। বলেন তো এরাও জমিনে আছে না জমিন থেকে বিদায়? বুঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, আবার যাদের মোটেও সম্পদ নেই এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, রাজা বাদশাহ জমিনে থাকবে না, রাস্তার ফকিরেও জমিনে থাকবে না, সব জমিন থেকে বিদায়। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? এই দুনিয়া কারো থাকার জায়গা না। আমি বক্তা, আমিও থাকতে পারবো না, আপনারা শ্রোতা, আপনারাও থাকতে পারবেন না। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। তবে আশ্চর্যের বিষয় হলো মরণ তো লাগবেই, আজ হোক কাল হোক, ঠিক না বেঠিক? জোরে বলে। ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दीप्त কণ্ঠে হাফিজ কহে ফুলটা জাকি রয় কখনো, এক রাত কি বাদরাত রহে ফুল বুঝিস তোর জীবন। এ ভবের খেলা সঙ্গ হবে, ভবের খেলা ভবেই রবে, কোথায় বন্ধু যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। বহুত জিসে দিন আ গই দুনিয়া কি দৌলত क्या हुई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलो, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, उम्दा उम्दा बालखाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। এ বাজান, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আজ হোক আগামীকাল হোক
জমিন থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও জমিনে থাকতে পারবো না। সাধারণ মরণ যদি হয় জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু যদি শাহাদাতের মরণ হয় নিশ্চিত জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা বলো? যেই নবী গোটা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ, আমার নবী বাবার জন্য আদর্শ, আমার নবী সন্তানের জন্য আদর্শ, আমার নবী স্বামীর জন্য আদর্শ, আমার নবী সন্তানের জন্য আদর্শ, আমার নবী শ্বশুরের জন্য আদর্শ, আমার নবী জামাইয়ের জন্য আদর্শ, আমার নবী বন্ধুর জন্য আদর্শ, আমার নবী বাবার জন্য আদর্শ, আমার নবী রাষ্ট্রনায়কের জন্য আদর্শ, আমার নবী প্রেসিডেন্টের জন্য আদর্শ। ঠিক কিনা আওয়াজ করে বলো? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে, বলো আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয় এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এ কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সেই নবীর মহব্বত করে যায় ঢোকানোর দরকার আছে না নাই? এই জন্য বলি, নেতা যদি বানাইতে হয় দুনিয়ার সুদখোর ঘুষখোর এদের কাউরে নেতা বানাও না। নেতা যদি বানাইতে হয় নেতা বানাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুকে হাতটা লাগায় বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার নেতার কেউ নয়, নেতা একমাত্র তোমার আমার নবী সরওয়ারে দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আর কাউকে নেতা মানা যাবে না, নেতা আমার নবী। মরণটা যদি দ্বীনের জন্য হয়, মরণটা যদি ইসলামের জন্য হয়, মরণটা যদি আল্লাহর বিধান জমিনে কায়েম করতে গিয়ে শহীদ হয়ে মরণ হয়, এই মরণ সব থেকে দামি মরণ। ঠিক কিনা বলেন?
হ্যাঁ, সাহাবায়ে কেরাম এই মরণ কামনা করতেন। কারা? বলেন না, বলেন না, বলেন না। সাহাবায়ে কেরাম এই মরণ কামনা করতেন। উহুদ যুদ্ধে রওনা করেছেন। উহুদ যুদ্ধে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস কে, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশারার একজন, 10 জন সাহাবীর মশহুর 10 জন সাহাবীর একজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তার সাথে চলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। দুইজনে একসাথে চলতেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে তো মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো কথা আরেকটা মনে পড়ে গেছে, কয়লাম ঘটনা বলার টাইম নেই, খালি ছোট্ট করে বলে। আদ-দুআ নামে একটা কিতাব আছে, আবু বকর ইবনে আবি দুনিয়া ওনার লেখা। এই আদ-দুআ নামক কিতাবের মধ্যে লিখছে যে মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে কেমন করে কবুল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, তার সামনে একবার বাবা ছেলে দুইজন একসাথে হাজির হইছে। মানে বাবা ছেলে নিয়ে হাজির হইছে। হযরত আমিরুল মুমিনিন তাকায় দেখে বাপ আর ছেলে মানে একজন আরেকজনের ফটোকপি। চেহারায় অনেক মিল। এমন কিছু বাপ ছেলে আছে না, দেখতে একদম হুবহু মনে হয় এটা ছোট জন এটা বড় জন, এরকম আর কি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে এ তো দেখতে খুব আশ্চর্য মনে হয়, বাপ ছেলে এত মিল। সাহাবী বলেন, হুজুর, এই বাপ ছেলে এত মিল বুঝতেছেন আপনি, কিন্তু এই ছেলের একটা চমৎকার ঘটনা আছে। বলে, কি ঘটনা? আমি আপনার যুদ্ধের ময়দানে রওনা করলাম, তখন আমার এই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে, মানে ওর মায়ের গর্ভে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোর মা কান্না করতেছে আমার দিকে তাকায়া। তুমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছ, যদি শহীদ হয়ে যাও, আমার এই বাচ্চাটা দুনিয়ায় আসলে আমি তাকে লালন পালন করব কিভাবে? হযরত ওমর, আমি স্ত্রীর কান্না থেকে স্ত্রীর পেটের উপরে হাত রেখে বলেছিলাম, আস্তাউযিউকাল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে যেটা আছে আমি এরে আল্লাহর উপরে সুপর্দ করে চলে গেলাম। কি দোয়া করে গেছেন গা? তোমার গর্ভের সন্তানকে আল্লাহর উপরে সুপর্দ করে চলে গেলাম, আল্লাহর জিম্মায় দিয়ে চলে গেলাম। যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ থেকে ফিরে এসে এলাকার লোকজন বলতেছে, তোমার স্ত্রী তো মারা গেছে। স্ত্রী মারা গেছে মানে গর্ভে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাও তো নাই। কথা বলে না? মাসআলা অনুযায়ী সন্তান গর্ভে থাকা অবস্থায় স্ত্রীকে দাফন করা হয়েছে। কিন্তু এলাকার লোকজন আশ্চর্য ঘটনার সময়, তোমার স্ত্রী তো মারা গেছে ঠিক, কিন্তু কবর থেকে জাহান্নামের আগুন বের হয়। তোমার স্ত্রী তো মনে হয় জাহান্নামী। সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আমি হিসাব মিলাইতে পারি না, আমার স্ত্রীকে তো জাহান্নামী হওয়ার কোনো কারণ বাহ্যিক দৃষ্টিতে আমি দেখি না। সত্যি খবরে আযাব হয় কিনা দেখার জন্য রাতে একা একা রওনা করেছি। কবরের দূর থেকে তাকায় দেখে আসলেই মাঝে মাঝে আগুনের ধোঁয়া উপরে ওঠে, আগুন উপরে ওঠে। চিন্তা করলাম, যদি আমার স্ত্রীর কবরে আযাব হয়, স্বামী হিসেবে অন্তত আর কিছু পারি আর না পারি, স্ত্রীর কবরের আযাব বন্ধ করার জন্য একটু রোনাজারি কান্নাকারি করে যদি কিছু করা যায়, নিয়ত করে কবরের একদম কাছে গেলাম। আমার দোয়া নামক কিতাবের মধ্যে লেখে একদম কবরের সামনে, কবরের কাছে গিয়ে তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, আমার স্ত্রীর কবরে জাহান্নামের আগুন নয়, আমার স্ত্রীর কবরটা উপর থেকে ছাদটা ফাটা নিচ পর্যন্ত দেখা যায়। আমি দেখছি তাকে, আমার স্ত্রী কাফনের কবর পড়ে ঘুমিয়ে আছে, আর আমার এই বাচ্চাটা পায়ের কাছে বসে বসে হাত পা নেড়ে নেড়ে খেলাধুলা করতেছে। এই বাচ্চাকে আলোতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে কবরের মধ্যে একটা বাতি জ্বালায় রাখছেন। বাতাসের কারণে মাঝে মাঝে ধোঁয়া, বাতাসের কারণে আগুন উপরে উঠে, মানুষ মনে করে জাহান্নামের আযাব। বলে আমি দ্রুত গিয়ে বাচ্চাটারে কোলের মধ্যে উঠাইলাম, উঠে বুকের সাথে লাগানোর সাথে সাথে নিচের দিকে তাকায় দেখি যে আমার কবরটা আবার জায়গায় মিলে গেছে। ওই যে দোয়া করছে, সন্তানকে হেফাজত করছেন, স্ত্রী হায়াত নাই মরে গেছে।
সাহাবী দাঁড়ায় আফসোস করে আল্লাহর কাছে, যদি আমি সেই দিন এটা বলতাম যে তোমার গর্ভের বাচ্চা তোমাকে দুইজনরে আল্লাহর জিম্মায় দিয়ে গেলাম, এই আল্লাহর কাছে এই দোয়াটা করলে তো আল্লাহ কবুল করে নিতে পারতেন। মুজাহিদদের দোয়া এমন করে কবুল হয়। হ্যাঁ, মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মা আর বাবার দোয়া আল্লাহর কাছে সন্তানের জন্য কবুল হয়, এগুলো পর্দা ছাড়া কবুল হয়। বুঝেননি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধের ময়দানে দুজন রওনা করেছি, মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। আমার মন চায় একটা দোয়া করব, তুমি আমার সাথে আমিন 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 বলবা। আমি মুজাহিদ যদি দোয়া করি আর যদি তুমি আমিন আমিন বলো, আমার দিল বলে আমার আল্লাহ দোয়া ফিরে দিবেন না। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই যদি আপনি দোয়া করেন আর আমি আমিন বলি, তাইলে আপনার দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আমিও দোয়া করব, আপনি আমিন বলবেন। সুবহানাল্লাহ, জোরে কথা। এই মিয়া নিশ্চিত দোয়া কবুল। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই দোয়া করব, তবে শর্ত হলো দোয়াটা একজন আরেকজনের সময় করব না, গোপনে গোপনে দোয়া করব। আমি কি দোয়া করব যেন তুমি না শোনো, তুমি কি দোয়া করবা যেন আমি না শুনি, গোপনে গোপনে দোয়া করব। লম্বা সময় দুজন দোয়া করে আর আরেকজন সাহাবী আমিন আমিন বলতেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দোয়া কমপ্লিট হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানে ঢুকবেন। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ বিন জাহাশ এখন তো তুমিও আলাদা হয়ে যাবা, আমিও আলাদা হয়ে যাব, যুদ্ধের ময়দানে ঢুকে যাব। যুদ্ধের ময়দানে ঢুকে গেলে যুদ্ধ শুরু হয়ে যাবে। হয়তো হতে পারে আজকের দিন তোমার সাথে দেখা সাক্ষাতের শেষ দিন হতে পারে, আর কোনদিন দেখা সাক্ষাৎ না হতে পারে। ভাই বলো না কি দোয়া করেছো, আমার একটু শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমার দোয়াটা বলার আগে আপনি বড় ভাই, আপনার দোয়াটা একটু আগে শুনতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি দোয়া করেছেন দেখেন তো। আপনি আর আমি তো দোয়া চাই, নিজের দোয়া কবুল হওয়ার প্রতি বিশ্বাস নাই। রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। কারণ রব বলেন, প্রথম আসমানে সে বান্দাকে প্রতি রাতে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এ বান্দা, মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। বিপদের মধ্যে পড়ে আছো, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু আল্লাহর বান্দা, তুমি নিজেও দোয়া করো না, হুজুরের কাছে দোয়া চাইতে আসো। কি দোয়া চাও? বলে, হুজুর আমার ব্যবসাটা যেন ভালো হয়, আমার চাকরিটা যেন ভালো হয়, আমার যেন ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমি অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। বাইরে এই দোয়া চাইলেও হয়, না চাইলেও কোনো অসুবিধা নাই। দোয়া যদি চাইতে হয়, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে দোয়া চাইতেন। ভাই দোয়া করো যেন আল্লাহ তাআলা ঈমানি হালাতে জমিন থেকে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। ভাই দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে হিদায়াত নসিব করেন। দোয়া করো যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাতি বলে কবুল করে নেন। দেখো তো তোমার আমার দোয়া আর সাহাবায়ে কেরামদের মধ্যে তোমার কি পার্থক্য। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি যেন যুদ্ধ করে করে আমার সামনে একটা বড় শক্তিশালী কাফিরকে পেয়ে যাই। সেই কাফিরের যেন অনেক সম্পদ থাকে, আমি আমার তরবারি দিয়া জমিন থেকে বিদায় করে আল্লাহ এবং তার নবীর দুশমনকে জাহান্নামে পাঠায় দেব, আর তার সম্পদগুলো নিয়ে মদিনার গরিব মানুষদের মধ্যে ভাগ করে দেব। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এ ভাই কি
দোয়া করেছো, তুমি তোমার দোয়াটা বলো না। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই রে, আপনি যেমন মুজাহিদ, আপনি যেমন শক্তিশালী, তেমন দোয়া করেছেন। আমি দুর্বল, আমি ছোট মানুষ, আমি ছোট দোয়া করেছি। বলে কি দোয়া করেছো বলো? বলে ভাই আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা বড় মুজাহিদ এসে পড়ে যায়। এই বড় বড় কাফির, শক্তিশালী কাফির যেন আমাকে তরবারি দিয়ে কেটে কেটে আমার হাতটাও যেন কেটে আলাদা করে ফেলে, আমার পাটাকেও যেন কেটে আলাদা করে ফেলে, আমার নাকটাকেও যেন কেটে আলাদা করে ফেলে, আমার কানটাও যেন কেটে কেটে আলাদা করে ফেলে। বলে এই দোয়া কেন করেছি ভাই? এই দোয়াটা করার কারণ হলো, কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, এই আব্দুল্লাহ রে, আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছো? সেই দিন আমি আমার মালিক রে বলবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য রক্ত প্রবাহিত করেছি, কাফিররা আমার হাত কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটে ফেলেছে, তারপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই। মালিক গো, আমার এর বিনিময় হলেও জান্নাত দিয়ে দাও। এই দুনিয়ার যুবক শোনো, ইবলিস তোমাকে আমাকে দুনিয়াটা এত চমৎকার করে তোমার আমার সামনে উপস্থাপন করে। ইবলিসের উপস্থাপনা দেখলে মনে হয় দুনিয়াই বুঝি সব, এটাই বুঝি দুনিয়ার সব কিছু, আমরা মনে হয় কোনোদিন মরবো না। কিন্তু না না, দুনিয়ার থেকে একদিন বিদায় হওয়ার লাগবেই লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? সাবধান, গুনাহগার হয়ে মারা যাবে না, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, কাফির আর মুশরিক হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না, গণতন্ত্রের দালাল হয়ে জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। জমিন থেকে যেদিন মরব, পাক্কা ইমানদার হয়ে মরতে হবে। জোরে বলো ঠিক কিনা?